নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মিলন চলে এসেছি আর একটি ছোট্ট আপডেট নিয়ে। এসএলএসটির একটা সম্ভাব্য রেজাল্ট ডেটের আপডেট আছে আমার কাছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো তার আগে বলি, ফাইনাল আনসার কি আগামীকাল বা পরশু 24-25 তারিখ আপলোড হচ্ছে। এটাও বিভিন্ন মারফত শোনা যাচ্ছে আর কি, বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে যে ফাইনাল আনসার কি 24 বা 25 তারিখ আপলোড হতে পারে, আর না হলে শেষের দিকে 29 তারিখ। তো বিভিন্ন সরকারি দপ্তরগুলো ধাপে ধাপে খুলছে, যদিও এসএসসি স্কুল সার্ভিস অফিস কিন্তু টানা ছুটি নেই, যেহেতু তাদের এসএলএসটি যে সম্পূর্ণ প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ, যার জন্য বিভিন্ন স্টাফ তারা কিন্তু বিভিন্ন সময় তাদের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন, মানে টানা ছুটি নেই আর কি, অন্যান্য দপ্তরগুলোর মতো আর কি। আর 29 তারিখ পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরগুলো ছুটি আছে, আপনারা জানেন। মাঝে তো প্রাইমারি স্কুল একদিন খুলতে পারে, আবার ছোটের জন্য আবার দুদিন ছুটি আছে। তাহলে সেই জন্য এই ডেটটা বেশি আশা করা যাচ্ছে না যে 24-25 তারিখ নাও হতে পারে। তাহলে 29 তারিখ যদি খুলে আর কি, তাহলে 30 বা 31 তারিখ ফাইনাল আনসার কি হওয়ার একটা আপলোড হওয়ার চান্স আছে আর কি। আর ইন্টারভিউ লিস্ট বা রেজাল্ট যেটা দেবে আর কি এসএলএসটির আর কি, সেটা বিভিন্ন সূত্রে যেটা আমরা শুনতে পাচ্ছি, সেটা 3 তারিখ 9-10, 3-11 এটা 9-10, আর 11-12 শোনা যাচ্ছে 5-11-2025। তার আগে দেখো, যেগুলো আমি বলছি কিন্তু পুরো আমি 100% কিন্তু ঠিক বলছি না আর কি, মানে গ্যারান্টি দিচ্ছি না আর কি, সম্ভাবনা আর কি। কারণ এখন যা পরিস্থিতি আর কি, কেউই কনফার্ম বলতে পারবে না আর কি। আর যদি কেউ কনফার্ম বলেন, সেটা হয়তো তার মিথ্যা বলা হবে, প্রতিশ্রুতি হবে, কিংবা তিনি কোনো বিখ্যাত ব্যক্তি হতে পারেন, কিন্তু যা এখন অবস্থা, কনফার্ম ডেট কিন্তু কেউই বলতে পারবে না। তো বিভিন্ন বন্ধুদের নানা রকম মাথায় টেনশন আছে, যার জন্য আমরা যে আপডেটটা পাচ্ছি শেয়ার করছি আর কি। আপনাদের কাছে যদি কোনো আপডেট থাকে, আপনারাও শেয়ার করতে পারেন, আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর ইন্টারভিউ মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে, মানে সিঙ্গেল মেরিট হবে না মাল্টি র্যাঙ্ক, এইটা নিয়ে একটা টেনশন আছে সবার মধ্যে আর কি। এই রেজাল্ট ডেট, আনসার কি, এগুলো তো আমি আগের ক্লাসেও একটা আলোচনা করেছিলাম আর কি, সেখানে ডেট বলিনি, আজকে ডেটটা বললাম। জানি না কতটা ঠিক না ভুল আর কি, সময় বলবে আর কি। ইন্টারভিউ মেরিট লিস্ট কিভাবে হবে, তো ইন্টারভিউর মেরিটটা সিঙ্গেল মেরিট হবে, মানে আর যেগুলো রিজার্ভ ক্যাটাগরি আছে, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, আর প্রত্যেকটা ক্যাটাগরি তো মেল ফিমেল রয়েছে আর কি। তো এদের মধ্যে যারা ইউআর কাট অফে আসবে, এদের মধ্যে যারা ইউআর কাট অফ ক্লিয়ার করবে, তারা কিন্তু ইউআরই চলে আসবে, তারা আর এখানে জায়গা পাবে না ইন্টারভিউর জন্য। আবার ইন্টারভিউতে যদি তাদের নম্বর কম বেশি হয়, তখন তারা যদি ইউআরএ কাট অফে আসতে পারে, ইউআরএ থাকবে, না হলে নিজের নিজের ক্যাটাগরিতে চলে যাবে। তখন কিন্তু র্যাঙ্কটা হবে মাল্টি র্যাঙ্ক হবে। ইন্টারভিউ পর ফাইনাল যেটা প্যানেল প্রকাশ হবে, যার ভিত্তিতে কাউন্সিলিং হবে। অর্থাৎ একটা রিজার্ভ ক্যাটাগরি, ধরুন কোনো একটা এসটি ক্যান্ডিডেট, কোনো একজন এসটি ক্যান্ডিডেট, তিনি যদি ইউআরএ কাট অফে আসতে পারেন, ইউআর কাট অফে, তখন তিনি ফার্স্ট চুজ করবেন। তার যদি ইচ্ছা হয় যে না, ইউআর আমি স্কুল ভালো পাবো, পছন্দের স্কুল কাছাকাছি, তিনি ইউআরএর স্কুলটা নিতে পারেন, ইউআরএর যেটা ভ্যাকেন্সি সেটা নিতে পারেন। তিনি যদি না হন, এখানে তিনি যদি কাট অফে না আসতে পারেন, তাহলে এসটির সিটটা তার থাকলো, তাহলে এটা তিনি পাচ্ছেনই আর কি। তাহলে ওনার কাছে দুটো ব্যবস্থা থাকছে, যদি ইউআর কাট অফ ক্লিয়ার করতে পারে, তাহলে ইউআর প্লাস তার রিজার্ভ দুটো তার কাছে অপশন থাকছে স্কুল কাউন্সিলিং এর সময়। আর যদি ইউআরএ কাট অফ না আসতে পারে, তখন সে কোথায় ফিরে যাবে, তার নিজের রিজার্ভে। তাহলে ইন্টারভিউর জন্য হবে সিঙ্গেল মেরিট, ইন্টারভিউর জন্য কি হবে সিঙ্গেল মেরিট। আর ইন্টারভিউর পরে যখন প্যানেল প্রকাশ হবে,
তখন প্যানেল প্রকাশের সঙ্গে হবে মাল্টি র্যাঙ্ক কিন্তু হবে আর কি। কারণ একটা ক্যান্ডিডেট ইউ আর মেলে থাকতে পারে, ইউ আর ফিমেলে থাকতে পারে, এসসি মেল ফিমেলে থাকতে পারে, আবার এসসি মেলে থাকতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু থাকতে পারে আর কি। সেক্ষেত্রে সুবিধা আর অসুবিধা কি? সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে যদি তারা ক্যাটাগরির ভ্যাকেন্সিটা চুজ করেন তাহলে যারা ইউআরে ওয়েটিং থাকবে তারা পাবে ওয়েটিং থেকে। আবার যদি আবার ইউআর ভ্যাকেন্সিটা সে যদি নিয়ে নেয় তাহলে তখন যারা তার ক্যাটাগরিতে যারা ওয়েটিংয়ে আছে তাদের সুবিধা হবে। বিভিন্ন জায়গায় তো সিঙ্গেল মেরিট হয় আর কি, কিন্তু এখানে এসএসসি যা করে আসে মানে বিগত বছরগুলোতে সেখানে কিন্তু মাল্টি র্যাঙ্ক করে আসে। এটা একটা সুবিধা অসুবিধা রয়েছে যে প্রার্থী যিনি প্যানেলে থাকেন তার কাছে সুবিধা, কিন্তু যারা ওয়েটিংয়ে থাকেন তাদের কাছে একটা মানে বিশাল টেনশন ব্যাপার, সুযোগটা অনেকের কমে যায় আর কি। তো জানি না আপনাদের এই বিষয়ে আপনাদের মতামত কি, কমেন্ট সেকশনে জানাবেন যে সিঙ্গেল মেরিট হলে ভালো হতো না মাল্টি মেরিট। যদি চ্যানেল প্রথম দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।